হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি, তোমার স্তুতি, মহিমা এবং তারিফ করি, কারণ তুমি এই সব কিছুর যোগ্য ঈশ্বর। তোমার আমি ধন্যবাদ করি, স্তুতি করি প্রভু, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি। আব্রাহাম, ইসাক ও জাকবের ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। তুমি দানিয়েলের ঈশ্বর, তুমি আমারও ঈশ্বর। তুমি সেই ঈশ্বর যে সিংহের মুখ বন্ধ করেছে। তুমি সেই ঈশ্বর যে সাদরাক, মেশাক, আবেদনগোকে প্রভু আগুনের মধ্যে প্রোটেক্ট করেছ। তোমার ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর যে কথা দিয়েছ, মা আমাদেরকে ত্যাগ করলেও তুমি আমাদেরকে ত্যাগ করবে না। আমাদের পুরো পরিবার পরিজনেরা আমাদেরকে ভুলে গেলেও তুমি আমাদেরকে ভুলবে না। তুমি সেই ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর যে মোশিকে সেই ঝোপের মধ্যে থেকে আওয়াজ দিয়েছিলে। তুমি সেই ঈশ্বর প্রভু যে এলিয়ার ডাকে ও প্রভু তুমি তোমার উপস্থিতি, তোমার প্রমাণ দিয়েছিলে সেই ভেজা কাঠের উপরে, সেই যজ্ঞবেদীকে তুমি আগুন দিয়েছিলে প্রভু, জ্বালিয়েছিলে। তোমার আমি ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর প্রভু, তুমি সে দাউদের ঈশ্বর প্রভু। তোমার আমি ধন্যবাদ করি যে গলিয়াতকে বধ করেছিলে পিতা। তোমার আমি ধন্যবাদ করি, তোমার স্তুতি এবং মহিমা করি প্রভু। তুমি সেই ঈশ্বর প্রভু যে আজীবন অনন্তকালীন। ও প্রভু তোমার ধন্যবাদ করি যে অপরিবর্তনীয়। তোমার ধন্যবাদ করি যে প্রার্থনা শোনে এবং উত্তর দিয়ে থাকে। ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি পিতা, কারণ তুমি এক উত্তম পিতা। তোমার আমি ধন্যবাদ করি, তুমি আব্বা পিতা। তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি। তোমার মতো কেউ আমাদেরকে ভালোবাসতে পারে না প্রভু। ধন্যবাদ করি কি তুমি আমাদের ব্যর্থতার সময়গুলো থেকেও তুমি আমাদেরকে তুলে থাকো প্রভু। তুমি আমাদের সেই ঢাল প্রভু, তুমি আমাদেরকে ঘিরে রাখো প্রভু। তোমার প্রভু সেই বিশ্বস্ততার দ্বারা, তুমি বিশ্বস্ত ঈশ্বর, একমাত্র বিশ্বস্ত তুমি। তাই আমি তোমার ধন্যবাদ করি। যখন জগতের প্রলোভনগুলো আমাদেরকে টানে প্রভু, সেখানে তুমি আমাদেরকে রক্ষা করে থাকো। আর আমি তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, এমন কিছু যা আমাদেরকে টানে পিতা, তুমি সেখান থেকে আমাদেরকে প্রোটেক্ট করে রাখো প্রভু। তোমার ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর যে আমার দক্ষিণ হস্তকে ধরে রেখেছো, আমাদের পাকে বিচলিত হতে দাওনি। তাই তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, কারণ তুমি আমাদের উপরে সন্তুষ্ট আছো। ও প্রভু এক প্রশস্ত স্থানে আমাদেরকে দাঁড় করিয়েছ। ধন্যবাদ করি, আমাদের যুদ্ধ সকল তুমি লড়েছ আর আমাদেরকে বিজয় দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। তোমার বাক্যের দ্বারা আমরা সংসার, শরীর আর প্রভু শয়তানের উপরে জয় পেয়েছি। তোমার ধন্যবাদ করি প্রভু। তোমার বাক্যকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে রাখবো, আমাদের চোখের সম্মুখ থেকে দূর করব না, কারণ তোমার বাক্য আমার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে পিতা। আর তোমার বাক্য আমার জীবনের স্বাস্থ্যস্বরূপ আর জীবন দিয়ে আছে প্রভু তোমার বাক্যে। তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, স্তুতি করি তোমার, ধন্যবাদ করি প্রভু। তুমি শান্তিদাতা ঈশ্বর, তোমার শান্তি আমাদেরকে দিয়ে গেছো পিতা। তোমার ধন্যবাদ করি। যখন আমরা তোমার উপর সব কিছু সঁপে দিই পিতা, তুমি আমাদেরকে ঠিকভাবে চালিত করো। ও প্রভু ধন্যবাদ করি, যখন আমরা কোনো বিষয়ে অনিশ্চিত থাকি, তুমি আমাদেরকে প্রভু নিশ্চিত রাস্তা দেখিয়ে থাকো। তার জন্য ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর যে বলেছো যে আমাদেরকে আশীর্বাদ করবে তাদেরকে আশীর্বাদ দেবে, যে আমাদের ক্ষতি করবে তাদের তুমি আছো তাদের দেখার জন্য, তাদের শাস্তি দেওয়ার জন্য। তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু যারা তোমার উপর নির্ভর করে থাকে তাদেরকে তুমি কখনো ত্যাগ করোনি, তোমার শরণাগতকে তুমি কখনো প্রভু ছাড়োনি। তার জন্য তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। তুমি কখনো আমাদেরকে ভুলে যাওনি। ও প্রভু আমাদেরকে যে তুমি বানিয়েছো, তুমি আমাদেরকে ফিয়ারফুলি, ওয়ান্ডারফুলি বানিয়েছো। তুমি আমাদেরকে ভয়াবহ রূপে এবং আশ্চর্য রূপে বানিয়েছো, আর সমস্ত প্রকার আশীর্বাদে আশীর্ষিত করেছো। তার জন্য তোমার ধন্যবাদ করি। যা কিছু প্রয়োজন আছে প্রভু সব দিয়েছো। ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি। প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাচ্ছি, আমার শান্তি আমি তোমাদেরকে দিচ্ছি। জগৎ যে রূপ দেয় আমি সে রূপ দিই না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, বিচলিতও না হোক। তোমার ধন্যবাদ করি সেই শান্তির জন্য প্রভু। তুমি জানতে পিতা এই শান্তির আমাদের প্রয়োজন আছে। তুমি জানতে প্রভু যে এই জগতে তুমি শুধুমাত্র তোমার শিষ্যদের জন্য বলোনি, আমাদের জন্য বলে গেছো। কারণ তুমি জানো প্রভু যে এই জগতে প্রভু সন্দেহ, অবিশ্বাস, অনিশ্চয়তা, হতাশা, উদ্বিগ্নতা ও প্রভু অসফলতা, এই সব কিছু আমাদেরকে তাড়না করবে। আর সেই সব কিছুর থেকে বাঁচানোর জন্যই তুমি আগে থেকেই প্রভু সব কিছু আমাদেরকে দিয়ে গেছো পিতা। তোমার শান্তি আমাদেরকে দিয়ে গেছো, সেই শান্তি যেটা আমাদেরকে সব কিছুতে প্রভু আমাদেরকে এইটুকু বিশ্বাস দেয় যে তুমি সঙ্গে আছো। প্রভু তোমার সেই শান্তি যখন তুমি ক্রুশের উপরে ছিলে পিতা, ও প্রভু যখন ক্রুশের উপরে থেকে তুমি প্রত্যেককে ক্ষমা করতে বলে গেলে, এরা সেই শান্তি পিতা, যে শান্তি সেই দৈবিক শান্তি পিতা, যেটা
যেটা না হলে কেউ এরকম বলতে পারে না। আর তোমার আমি ধন্যবাদ করি কি তুমি ক্ষমা করতে শিখিয়েছো আমাদেরকে। আমরা অনেক সময় ভাবি যে আমরা ক্ষমা করতে পারবো না, সম্ভব নয়। ও প্রভু, মানসিক শরীরে আমরা এটুকু ভেবে বসি। আর যখন তোমার ক্রোশের দিকে তাকাই আর ভাবি যে শেষ মুহূর্তে তুমি শেষে যখন তোমার আত্মাকে তুমি পিতার হস্তে সমর্পণ করেছিলে, তার আগে তুমি বলে গেছো প্রভু যে আমি ক্ষমা করে গেলাম। তুমি ক্ষমা করে গেছো প্রভু। তোমার সেই ক্ষমার বাণী, ও প্রভু তোমার ধন্যবাদ করি। তোমার সেই মহান প্রেমের জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। যখন আমরাও আমাদের মধ্যেও সেই ঝড়, সেই সেই সন্দেহ, সেই অবিশ্বাস, ও প্রভু ঝড়ের মতো হয়ে আমাদের মনে কোশ্চেন তোলে প্রভু, প্রশ্ন তোলে, সেই জায়গাতে তুমি তাদেরকে ধমক দিয়ে বলো চুপ করার জন্য প্রভু, যেমন তুমি ঝড়কে থামিয়েছিলে। ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি, স্তুতি করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। যখন অবিশ্বাস আমার কানের মধ্যে আসে প্রভু, তখনও তোমার বাক্য আমাকে মনে করাও পিতা। তোমার ধন্যবাদ করি প্রভু। বিচলিত যাতে না হই সেই অনুগ্রহ দাও। সমস্ত পরিস্থিতিতে তোমার উপর যাতে বিশ্বাস রাখতে পারি, ভরসা রাখতে পারি, সেই অনুগ্রহ দাও। অনেক সময় আমরা প্রার্থনা করি, প্রার্থনা করার পরও সেইটা নিয়ে চিন্তা করি, কিন্তু তুমি বলেছো পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাকে বিশ্রাম দিব। ও প্রভু, আমরা তোমার কাছে আসি, তোমার কাছে আমাদের প্রার্থনার রিকোয়েস্টগুলো, বোঝাগুলো বলি, তারপর আর নামিয়ে না রেখে অনেক সময় নিজেদের মাথার উপর আবার তুলে নিয়ে চলে যাই। আমি প্রার্থনা করি প্রভু সেই সকল বোঝা তুমি নাও। তোমার কাছে বলার পর যেন আমরা সেটাকে নিয়ে না ভাবি প্রভু। এখনও আমরা রাত্রে যখন ঘুমাতে যাই পিতা, অনেক বোঝা নিয়ে, অনেক চিন্তা নিয়ে ঘুমাতে যাই। ও প্রভু, যারা এরকম করে আমি তোমার কাছে প্রার্থনা করি, ও পিতা তাদের জীবনে এই প্রার্থনা কার্যকারী হোক। তাদের জীবনে প্রভু তুমি কথা বলো, তোমার পবিত্র আত্মার স্পর্শ তাদেরকে দাও। তারা যেন আজকে মন খুলে, ও প্রভু হৃদয় খুলে একদম তোমার কাছে যেন তাদের প্রত্যেকটা মনের কথা ভেঙে ভেঙে বলে। তারা কেন চিন্তা করছে, কি নিয়ে তারা ভাবছে, ও প্রভু আজকে রাত্রে ঘুমানোর আগে তারা যেন সব কিছু তোমার কাছে বলে যায়। ও প্রভু আজকে যেন বলে শান্তিতে ঘুমাতে পারে, সেই অনুগ্রহ দাও প্রভু। আমি তোমার স্তুতি করি, ধন্যবাদ করি প্রভু। এই সব কিছু তখনই সম্ভব হবে যখন তুমি তাদেরকে স্পর্শ করবে। আর আমি তোমার সেই স্পর্শ, তোমার সেই সামর্থ্যের আত্মাকে আমি প্রার্থনা করি, সেই পবিত্র আত্মার কাছে আমি প্রার্থনা এবং বিনতি করি তুমি আসো এবং আমাদের প্রত্যেককে স্পর্শ করো। তুমি বলেছো প্রভু যে শেষ দিনে মর্তমাত্রের উপরে আমি আমার পবিত্র আত্মা সেচন করব। আর শেষ সময় প্রভু প্রায় উপস্থিত। ও প্রভু, আমি প্রার্থনা করি তোমার কাছে তোমার সেই পবিত্র আত্মা তুমি দাও, তোমার সেই পবিত্র আত্মা তুমি দাও, যে আমাদেরকে শেখাবে, যে সব থেকে বড় টিচার, যে আমাদেরকে তোমার কথাগুলো মনন করাবে। ও প্রভু, যে আমাদেরকে গাইড করবে। তোমার ধন্যবাদ করি। যখন আমরা আরাধনা করি আত্মা এবং সত্যে, আমরাও আরাধনা করব প্রভু। সেই সত্যের আত্মাকে দাও, সেই পবিত্র আত্মাকে দাও, সেই সামর্থ্যের আত্মাকে দাও প্রভু। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। তোমার সেই পবিত্র, ও প্রভু আগুনের সেই বাপ্তিস্মা আমাদের উপরে নেমে আসুক। আমাদের মধ্যে থাকা প্রত্যেকটা মন্দতাকে জ্বলিয়ে দিক, আমাদের মধ্যে থাকা প্রত্যেকটা পাপ স্বভাবকে ভেঙে দিক, প্রত্যেকটা বন্ধনকে ভেঙে দিক। ও প্রভু, আমি প্রার্থনা করি প্রত্যেকটা অশান্তিকে ভেঙে দিক। ও প্রভু, আমি তোমার প্রার্থনা করি প্রভু তোমার কাছে। ও জিসাস, তোমার রক্তের দ্বারা তুমি আমাদেরকে ধৌত করেছো। ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। আমি প্রার্থনা করি প্রভু এই রাতের সময়ে তোমার হস্তে রাখি প্রভু। তোমার রক্তের দ্বারা সব কিছুকে ঢাকি পিতা, আমাদের নিজেদেরকে ঢাকি, পরিবার পরিজনকে ঢাকি, আত্মীয় স্বজনদের, আমাদের কাজের জায়গাগুলো, আমাদের প্রার্থনার জীবনকে, আত্মিকতার জীবনকে, অতীত ভবিষ্যৎ বর্তমান, আমাদের টাকা পয়সাকে, আমাদের ছেলে মেয়েদেরকে, সব কিছুকে তোমার রক্তে ঢাকি প্রভু। তুমি সুরক্ষিত রাখো পিতা, তুমি সুরক্ষিত রাখো প্রভু আমাদের বাড়ির চারপাশে। ও প্রভু, তোমার স্বর্গীয় দূতদের দ্বারা তুমি প্রোটেকশন দাও পিতা। তোমার দূতগণকে তুমি আজ্ঞা দাও প্রভু, তারা আমাদেরকে প্রোটেক্ট করো পিতা। তুমি আমাদের সেই দৃঢ় দুর্গ হও পিতা, সেই পার্মানেন্ট প্রভু, সেটা স্থায়ী বাসস্থান হও প্রভু। হাজার ঝড়ের মধ্যেও যেখানে আমরা তোমার মধ্যে ঢুকে প্রবেশ করে প্রভু নিশ্চিন্তে থাকব। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি প্রভু। তোমার সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত হোক প্রভু। অনুগ্রহ করো আমরা যেন আরও বেশি সময় তোমার সাথে কাটাতে পারি, তোমার বাক্যে দিতে পারি, তোমাকে আরও খোঁজ করি প্রভু, সম্পূর্ণ মনের সাথে, অন্তঃকরণের সাথে। তোমার বাক্য বলে কেউ যখন তোমাকে সম্পূর্ণ অন্তঃকরণের সাথে খুঁজবে
সে তোমাকে পাবে। সেই রকম কীভাবে খুঁজলে তোমাকে পাবো সেই অনুগ্রহ দাও পিতা। নিরন্তর প্রার্থনার অনুগ্রহ দাও প্রভু, যে এমন এক হৃদয় দাও যে সর্বদা তোমার ধন্যবাদ করবে। সর্বদা প্রভু আমাদের মনগুলোকে তুমি খোলো প্রভু, সেই রকম তুমি বানাও। তুমি এসে আমাদের মধ্যে থাকো প্রভু, তুমি থাকো পিতা। আমরা নিজেদেরকে নত এবং নম্র করছি প্রভু, আমাদের হৃদয়কে সেই রূপ বানাও পিতা। ভয় ভক্তির সাথে তোমার সম্মুখে আসে পিতা। ধন্যবাদ করি, ধন্যবাদ করি পিতা। স্তুতি করি তোমার, ধন্যবাদ করি, কারণ তুমি জীবন্ত, তুমি বিশ্বস্ত, তুমি প্রার্থনা শুনে উত্তর দিয়ে থাকো, তুমি আরোগ্য করে থাকো। তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি। আর কোনো কিছুর দ্বারা তোমাকে সম্ভব করা যায় না, শুধুমাত্র বিশ্বাসের দ্বারাই তোমাকে খুশি করা যায়। আমি তোমার ধন্যবাদ করি, স্তুতি এবং মহিমা করি প্রভু। ধন্যবাদ করি ও প্রভু, তোমার ধন্যবাদ করি, স্তুতি করি প্রভু। ধন্যবাদ হোক, ধন্যবাদ প্রভু। কেউ অসুস্থ থাকলে যিশুর নামে তুমি সুস্থ করো পিতা। ও প্রভু, কেউ কোনো সমস্যার মধ্যে থাকলে সেই সমস্যা থেকে বের করে আনো পিতা। ও প্রভু, কেউ যদি তার নিজের কোনো কথা মনের ভিতর চেপে রেখেছে, কাউকে বলতে পারছে না, অনুগ্রহ করো আজকে সে তোমার কাছে মন খুলে সব কিছু বলুক, তোমাকে সে বন্ধুর মতো ভাবুক। ও প্রভু, কেউ যদি কারোর দ্বারা প্রতারিত হয়েছে প্রভু, তুমি তার বিচার করো। তুমি ন্যায়কর্তা ঈশ্বর, তুমি পক্ষপাতী পিতা নয়। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, কেউ যদি তার প্রার্থনার উত্তরের অপেক্ষায় আছে, ও প্রভু আর দেরি নয়, আর অপেক্ষা নয় প্রভু, তুমি তার প্রার্থনার আজকে উত্তর দাও। তোমার আমি ধন্যবাদ করি। ও প্রভু, যাদের ঘরে খাবার নেই তাদেরকে তুমি খাবার দাও, তোমার ধন্যবাদ করি প্রভু। অনেকে আছে যারা পড়াশোনা করার সুযোগ পায় না, আমি প্রার্থনা করি সেই সমস্ত বাচ্চাদের প্রভু, তারা হয়তো পড়তে চাইছে কিন্তু তাদের সুযোগ নেই, তুমি তাদের শিক্ষার সুযোগ করে দাও প্রভু, তুমি তাদের জ্ঞানের সুযোগ করে দাও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। আর আমিও প্রার্থনা করি তোমার জ্ঞান তুমি আমাদেরকে দাও। ও প্রভু, যেমন শালোমন তোমার কাছে জ্ঞান চেয়েছিল তোমার প্রজাদেরকে চালানোর জন্য, সেরূপ আমরাও তোমার জ্ঞান চাইছি, তোমার বাক্যকে বোঝার জন্য, তোমার ইচ্ছাকে বোঝার জন্য সেই জ্ঞান দাও প্রভু। ও প্রভু, তুমি যখন আমাদেরকে কিছু বলো সেই কথাটা যেন আমরা বুঝতে পারি, তাই আমাদের কানকে সমর্পণ করি, আমাদের কান যেন তোমার আওয়াজকে শুনতে পারে, আমাদের কানকে সেইরূপ করো প্রভু। আমাদের চোখ সমর্পণ করি, আমাদের চোখ তোমার বাক্য দেখুক প্রভু, তোমাকে দেখার জন্য তৈরি করো। ও প্রভু, যখন আমরা তোমার সাথে স্বর্গে আমরাও নিতে হব প্রভু, যেন তোমাকে দেখতে পারি, তোমার সঙ্গে থাকতে পারি। আমি তাই তোমার ধন্যবাদ করি। ও প্রভু, সে এক অপূর্ব সুন্দর এক জিনিস, তাই তোমার ধন্যবাদ করি। ও প্রভু, তোমার সেকেন্ড কামিংয়ের জন্য ধন্যবাদ করি। তোমার দ্বিতীয় আগমন খুবই সন্নিকট, তাই আমাদের প্রত্যেককে তুমি তৈরি করো সেই অনিন্দনীয় সুন্দর রূপে প্রভু, যাতে প্রভু আমাদের কোনো দোষ ত্রুটি না থাকে। যখন তুমি পিতার সম্মুখে আমাদেরকে প্রভু উপস্থাপিত করবে প্রভু, রিপ্রেজেন্ট করবে পিতার কাছে, তাই ধন্যবাদ করি। এক উত্তম তুমি কোণে আমাদেরকে বানাও পিতা, তাই তোমার ধন্যবাদ করি, স্তুতি এবং মহিমা করি। যে আত্মা প্রভু যিশুকে মৃতগণের মধ্য থেকে জীবিত করেছে, সেই আত্মা আমাদের মধ্যেও আছে, তোমার বাক্য এরূপ বলে। ও প্রভু, সেই আত্মার কাছে আমি প্রার্থনা করি প্রভু, ও সেই সকল মরা প্রেয়ার লাইফ, প্রার্থনার জীবন যিশুর নামে বেঁচে উঠুক। সেই সকল মরা ব্যবসা যিশুর নামে বেঁচে উঠুক। মৃত ফাইন্যান্স অবস্থা, আর্থিক জায়গা যেখানে মরে পড়ে আছে, যিশুর নামে বেঁচে উঠুক প্রভু। যে জায়গায় কোনো সম্পর্ক খারাপ হয়ে পড়ে আছে, যিশুর নামে প্রাণ ফিরে পাক। ও যে জায়গায় প্রভু, ও যেখানে আমাদের অফিসে কলিগদের সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে, যিশুর নামে সেই সম্পর্ক সুস্থ হোক। ও প্রভু, যারা পরীক্ষায় বারবার ফেল করছে, যে জায়গায় তারা অসফল হয়ে আছে, যিশুর নামে তারা সফল হোক, পড়াশোনায় সফল হোক প্রভু। তোমার কাছে আমি প্রার্থনা করি পিতা, ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি কি তুমি আমার প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো, তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ করি প্রভু, যে কজন মানুষকে তুমি আমার সাথে দিয়েছো যারা আমার প্রার্থনা শোনে, আমি বিশ্বাস করি তুমি তাদের জীবনে কার্য করছো। আমি ধন্যবাদ করি। ও প্রভু, প্রত্যেকের জীবনে আমি দীর্ঘ আয়ু কামনা করি পিতা। তোমার এক হাতে দীর্ঘ আয়ু আর ঐশ্বর্য থাকে, আমি প্রত্যেকের জীবনে দীর্ঘ আয়ু এবং ঐশ্বর্যকে ঘোষণা করি। কোনো অ্যাক্সিডেন্ট, কোনো অকাল মৃত্যু আমাদের পরিবারের অংশ নয়। ও প্রভু, আমি ঘোষণা করি কোনো অকাল মৃত্যু আর অ্যাক্সিডেন্ট আমাদের জীবনের অংশ নয়। তোমার আমি ধন্যবাদ করি, স্তুতি এবং মহিমা করি প্রভু। দীর্ঘ আয়ু এবং ঐশ্বর্য আমাদের জীবনের অংশ, সাকসেস আমাদের জীবনের অংশ। বাক্য বলে আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। তোমার এই বাক্য অনুসারে আমি প্রার্থনা করি, আমি ঘোষণা করি, আমার ওষ্ঠাধর এই কথা বলে আমরা সুস্থ, আমার ওষ্ঠাধর এই কথা বলে আমরা সফল,
আমার ওষ্ঠা ধরেই কথা বলে, আমরা প্রভু তোমার ধন্যবাদ করি। ও তুমি আমাদেরকে বাঁচিয়েছো। আমার ওষ্ঠা ধরে এই কথা বলে, প্রভু আমাদের উপর কোনো বন্ধন নেই। প্রভু আমার ওষ্ঠা ধরে এই কথা বলে, আমাদের জীবনে কোনো কিছু মৃতের জায়গা নেই। ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি এবং আমার ওষ্ঠা ধরে এই কথা বলে, তুমি আমাদের প্রার্থনা শুনেছো এবং গ্রাহ্য করেছো। আমার ওষ্ঠা ধরে এই কথা বলে, তুমি সকল অ্যাক্সিডেন্টকে ক্যান্সেল করেছো। আমার ওষ্ঠা ধরে এই কথা বলে, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়েছো। ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি, স্তুতি এবং মহিমা করি। প্রভু এই সকল ভার আমি তোমার হস্তে সমর্পণ করি, এই রাতের ভার সমর্পণ করি। প্রভু তোমার আমি ধন্যবাদ করি, স্তুতি এবং মহিমা করি পিতা, কারণ তুমি জীবন্ত। ধন্যবাদ হোক তোমার। কালকে একটা নতুন দিন দেখাবে আমি বিশ্বাস করি, তার জন্য ধন্যবাদ করি প্রভু। এই সকল প্রার্থনা শুনলে, গ্রাহ্য করলে ধন্যবাদ। বাক্য বলে, যা তুমি প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করে পেয়েছো। আমিও বিশ্বাস করছি কি প্রভু তুমি তোমার শান্তি আমাদেরকে দিয়েছো, আমাদের প্রার্থনা শুনেছো এবং উত্তর দিয়েছো। ধন্যবাদ। দ্বিতীয় আগমনে তুমি আমাদেরকে তোমার উপযুক্ত করে আমাদেরকে বানিয়েছো, গড়েছো, তার জন্য ধন্যবাদ। এই প্রার্থনা পিতা, পুত্র, পবিত্র আত্মা, প্রভু যীশু খ্রিস্ট, আমি তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। কারোর প্রার্থনার বিষয় থাকলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ। ঈশ্বরকেও ধন্যবাদ। আমেন।